মানুষকে আটকে রাখতে পারেন তাহলে আপনি উইন। আমার মন চাচ্ছিল যে ট্যাবটা বন্ধ করে দিই। অ্যাকচুয়ালি সমস্যা ওয়েবসাইটে না, সমস্যা তার প্রথম মুহূর্তেই, প্রথম সিনেই। এটা আমার জন্য কেন জরুরি? মানুষ অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে আসে আপনার ওয়েবসাইটের ফিচার দেখার জন্য না। মানুষ অ্যাকচুয়ালি পড়তে বসে না, মানুষ সিদ্ধান্ত নেওয়ার জন্য আসে। তো না পেলে ব্রেইন নিজে থেকেই বের হওয়ার চেষ্টা করে। হুক পয়েন্ট মানে হচ্ছে আপনার অডিয়েন্সকে অ্যাকচুয়ালি থামানোর চেষ্টা করা। মানুষ অ্যাকচুয়ালি ইনফরমেশন চায় না, মানুষ রিলেভেন্স চায়। অ্যাটেনশন ইজ আর্নড বাই ইন্টারপ্রেটিং থট। কোনো কিছু সেল করতে হইলে আপনি পাবেন হাতে 3 মিনিট। এই জিনিসগুলো যদি আপনি উত্তর দিতে পারেন আপনার ওয়েবসাইটের থ্রুতে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? If you don't know me yet, this is Shihab Hossain, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators, and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today, আমাদের টপিক হচ্ছে দ্য হুক পয়েন্ট সায়েন্স। আপনার কাছে অ্যাকচুয়ালি 3 সেকেন্ড আছে। এই 3টা সেকেন্ডের ভিতরে আপনি যদি মানুষকে আটকে রাখতে পারেন তাহলে আপনি উইন, আদারওয়াইজ ইউ আর ডেড, অর্থাৎ আপনি না হলে শেষ। ওকে, লেটস রাইপ ইনটু দ্য ভিডিও। একটা অদ্ভুত ঘটনা বলি। একদিন আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যানালাইসিস করতেছিলাম মার্কেটিং এবং সেলস অডিট করার জন্য। তো ঢুকে দেখলাম যে তার ডিজাইনটা খুব সুন্দর, কপিগুলো খুব ভালো, সব ঠিকঠাক। তবুও আমি নিজেকে 3 সেকেন্ড ধরে রাখতে পারলাম না। মানে 3 সেকেন্ড পরেই আমার মন চাচ্ছিল যে ট্যাবটা বন্ধ করে দিই। সো আমি মার্কেটিং করি, তারপরেও আমার এমনটা মনে হচ্ছে। সেই মুহূর্তে আমি বুঝলাম অ্যাকচুয়ালি সমস্যা ওয়েবসাইটে না, সমস্যা তার প্রথম মুহূর্তেই, প্রথম সিনেই। ওয়েবসাইটটা আমাকে একটা প্রশ্নের উত্তর দেয় নাই, আমাকে কোনো আমি যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম সেটা দেয় নাই। সেটা হচ্ছে যে এইটা আমার জন্য কেন জরুরি? আমি যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে যে আমি ভিজিট করতেছি, অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আমার জন্য কেন জরুরি? সো আমি স্ক্রল করতেছি, ক্লোজ করলাম, গন হয়ে গেলাম। মানুষ অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে আসে আপনার ওয়েবসাইটের ফিচার দেখার জন্য না। মানুষ অ্যাকচুয়ালি পড়তে বসে না, মানুষ সিদ্ধান্ত নেওয়ার জন্য আসে। আমাদের ব্রেইন প্রথম 3 সেকেন্ডে একটা ফিল্টার চালু করে, এইটা অ্যাকচুয়ালি দরকার কিনা, এইটা আমার জন্য কিনা। উত্তর না পেলে ব্রেইন নিজে থেকেই বের হওয়ার চেষ্টা করে বা এখানে থাকতে চায় না বা মনোযোগ ধরে রাখতে পারে না। এই প্রথম 3 সেকেন্ডই বলে হুক পয়েন্ট। এই হুক পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হুক পয়েন্ট মানে অ্যাকচুয়ালি সুন্দর করে কথা বলা না। হুক পয়েন্ট মানে হচ্ছে আপনার অডিয়েন্সকে অ্যাকচুয়ালি থামানোর চেষ্টা করা, যে আপনি আপনার অডিয়েন্সকে হুক করতে পারতেছেন কিনা। যে আমরা যখন কোনো একটা মাছ ধরার চেষ্টা করি বা মাছ ধরি, তখন আমরা কী করি? বড়শির মাধ্যমে কিন্তু হুক করার চেষ্টা করি। হ্যাঁ, হুক দিয়ে আমরা হুকিং করার চেষ্টা করি। এই নিয়মটা শুধু ভিডিওর জন্য না, হ্যাঁ, ওয়েবসাইট থেকে শুরু করে ফেসবুক অ্যাড, রিলস, লাইভ ভিডিও, সেলস পিচ, এভরিওয়্যার, সব জায়গায় আপনার কাছে সময় আছে অনলি 3 সেকেন্ডস। বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি শুরু করে এইভাবে যে ধরেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বা এনিথিং এলস। কিন্তু যদি শুরু করেন যে এইভাবে যে আপনার কন্টেন্ট কেউ দেখে না কারণ আপনি এটা একটা জিনিস মিস করতেছেন, তখন কি হবে? মানুষ বোঝার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি আমি কি মিস করতেছি। আমি একটু শোনার চেষ্টা করি, কারণ মানুষ অ্যাকচুয়ালি ইনফরমেশন চায় না, মানুষ রিলেভেন্স চায়। এটা কি আমার সমস্যা কিনা, এটা কি এখন আমার দরকার কিনা, এই দুইটার উত্তর মিললেই অ্যাটেনশন পাওয়া ইজিয়ার। অ্যাটেনশন ইজ দ্য আর্নড বাই টকিং, অ্যাটেনশন ইজ আর্নড বাই ইন্টারপ্রেটিং থট। যে ওয়েবসাইটটা আমি বন্ধ করে দিয়েছিলাম, হয়তো ওটার অফার খুব ভালো ছিল বা অনেক কিছু ছিল, আমার জন্য অনেক ভালো একটা সার্ভিস দিত, কিন্তু শুরুটা আমাকে হুক করে নাই, আমাকে থামতে দেয় নাই বা আমাকে ধরে রাখতে পারে নাই। যার কারণে আমার ব্রেইন কী করলো? ওয়েবসাইট থেকে বের হওয়ার চেষ্টা করলো। আপনি 3 সেকেন্ড অ্যাকচুয়ালি মানুষকে কোনো কিছু সেল করতে হইলে আপনি পাবেন হাতে 3 মিনিট, এবং 3 মিনিটের প্রথম 3 সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে 3 সেকেন্ড আছে, এই 3 সেকেন্ডই আপনার ডিসিশন মেক করতে হেল্প করবে। আর বাকি 3 মিনিট সে আপনার ওয়েবসাইটটা কাটাকাটি করবে হুক হওয়ার পরে। তারপরে সে ডিসিশন নেবে যে কোন প্রোডাক্ট সে বাই করবে। তারপরে তার প্রবলেম অনুযায়ী, তার সলিউশন অনুযায়ী, যখন মানে তার প্রবলেম অনুযায়ী যে সলিউশনটা প্রয়োজন হবে সেই অনুযায়ী সে প্রোডাক্টটা বাই করার চেষ্টা করবে। সে অ্যাড টু কার্ট করবে, তারপরে সেখান থেকে সে তার ইনফরমেশন দিয়ে তারপরে সে প্রোডাক্টটা
চেক আউট করার চেষ্টা করবে। আপনি প্রথম 3 সেকেন্ডে কিন্তু তাকে ধরে রাখলেন, সো চেষ্টা করেন আগে থামানোর, তারপর বোঝানোর চেষ্টা করেন। অর্থাৎ সে তারপরে তার আপনার ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবে, আপনার প্রোডাক্টগুলো ঘাটাঘাটি করবে। হুক পয়েন্ট ছাড়া কন্টেন্ট মানে মানে এক কথায় মানে কেউ অ্যাকচুয়ালি আপনার কথা শুনবে না। এখন হুক আপনার ওয়েবসাইটের কোন কোন অংশে থাকা উচিত, কোন কোন জিনিসগুলো ফোকাস করা উচিত, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি অলরেডি 2টা জিনিসে ফোকাস করবেন। সেই 2টা জিনিসে যদি আপনি ফোকাস করতে পারেন, আমি কেন এখানে আসলাম, আমি কেন আপনার ওয়েবসাইট থেকে কিনবো, এই জিনিসগুলো যদি আপনি উত্তর দিতে পারেন আপনার ওয়েবসাইটের থ্রুতে, ইউআই ইউএক্স ডিজাইন বেস্ট হইতে পারে, অন্য কম্পিউটার থেকে বেস্ট হইতে পারে। কিন্তু এই 2টার উত্তর যদি সে প্রথমে ঢুকেই পায় কোনো ধরনের পড়াশোনা বাদে, জাস্ট ভিজুয়ালের মাধ্যমে, তাহলে সে অলরেডি থেকে যাবে আপনার ওয়েবসাইটে। কেউ আপনার ওয়েবসাইটে আসে না অ্যাকচুয়ালি ইনফরমেশন গ্যাদার করার জন্য, বা আপনার ওয়েবসাইটে আসেনি আপনার কন্টেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ার জন্য। সেটা করতেছে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস তার প্রয়োজন কিনা, বা তার সমস্যাটার সমাধান করতে পারবে কিনা। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।